আমার সাথে প্রতারণা করেছে ব্যবসায়িক পার্টনার নিয়ে। এই কারণে আমি কোর্টে মামলা করেছি, কোর্ট ওয়ারেন্ট জারি করেছে। আমি মহামান্য আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করি। আপনি আগে অভিযোগটা বলেন, এরপরে ব্যবসায়িক পার্টনার এই কারণে আমি মামলাটা করার কারণ যে আমার কয়েক মাস আমাকে যে মুনাফা দেওয়ার কথা তা দিছে, এরপরে আমাকে টাকা দেওয়ার কথাগুলি তাদের বসুন্ধরা বাসার সামনে নিছে। এখানে যাওয়ার পর তার ভাই অজ্ঞাত আরও 3-4 জন আমার থালা চোপ্পা দিয়ে একটা গাড়ি করে নিয়ে যায়। ঘন্টাখানেক পরে আমার চোখ খোলার পরে আমি দেখি হাতির ঝিল। হাতির ঝিলে এবার আমাকে বলে যে তারা সমাজে মান্যগণ্য লোক, তাদের কাছে যদি টাকার জন্য বাসার সামনে যাও মারি এখানে ফেলা দিবে। এরপরে আমি মামলা করার প্রস্তুতি নিই, বাটারা থানায় যাই ভিডিও ফুটেজের জন্য, তারপর হাতির ঝিল থানায় যাই, গোলশান থানায় যাই, এমনকি সব ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে। কালকেও বাটারা থানার ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে। উনি বলছে যথাযথ ব্যবস্থা নেব। ভাই আপনি একটু সাইডে আসেন। ভালোর দিকে দিয়ে ফেসবুকে পরিচয়, এরপর 3-4 বছর আমাদের আঁকু কথাবার্তা চলতো। এরপরে ব্যবসায়িক ব্যাপার নিয়ে কথাবার্তা হয়, এই কারণে আমি তাকে টাকা দিই এবং কি টাকা যে বিকাশ নাম্বারে আমি দিছি ওই বিকাশ নাম্বার তার নামে রেজিস্ট্রেশন করা। আচ্ছা, আমরা দেখলাম যে 10 তারিখ ওনার নামে একটা 10 তারিখে বের হয়েছে, কিন্তু আজকে উনি ফেসবুকে বলছেন যে এটা সম্পূর্ণ মিথ্যা। উনি যে কোনো কিছু বলতে পারে, মিথ্যে প্রমাণ করলে কোর্টে আসবে, উনি কোর্টে যা বলার বলবে। আমি যেমন আসি এরকম সেও আসবে, কোর্ট ভালো মন্দ কোর্ট বুঝবে। আচ্ছা, এখন কথা হচ্ছে 10 তারিখ যদি ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়, আজকে থানায় যতটুকু আমি জানি আজকে রাত্রে ওয়ারেন্টের ব্যবস্থা নেই, আজকে ওয়ারেন্টের ব্যবস্থা নেবে। এবং ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে, আজকে বাসা তারা তল্লাশি চালাবে। আর কিছু? ওই ফেনীতে, আমার বাড়ি ফেনী। আপনার নামটা বলেন। আমার নাম আমিরুল ইসলাম। আমিনুল ইসলাম। আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম। জি, ফেনী সদরে আমার বাড়ি। মেজাবিনের সাথে মেজামিনের সাথে বুটিকের ব্যবসা ছিল, ওইখানে টাকা লগ্ন করব। এই প্রলোভন দিয়ে আমার থেকে টাকা নিয়েছে প্রায় 27 লক্ষ টাকা। ওটা কি মূলত মেজাবিনের সাথেই ব্যবসা ছিল নাকি তার ভাই? না, মেজামিনের সাথে ছিল। তার ভাই জড়িত হয়েছে, যে আমরা থাপা চপ্পটে দিয়ে গাড়িতে উঠেছি তখন থেকে তার ভাই জড়িত। এটা কবেরকার ঘটনা? ওটা ছিল সম্ভবত 10/2/25, আচ্ছা, যেদিন থাপা চপ্পট দিয়েছি। এরপরে আমি মামলা করার প্রস্তুতি নেই। মামলা করছেন কোন মাসে? মামলা প্রায় 7-8 মাস। মানে ওই মাসেই করছেন নাকি? না, একটু প্রস্তুতি নিয়েছি, একটু সময় নিয়েছি, এরপরে মামলা করি। আমার লয়ের সাথে বুঝি, তারপরে আমি মামলা দায়িত্ব। ঠিক আছে।